হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিশন WBCS। তো আজকে এটা আলোচনার বিষয় সেটা হচ্ছে WBPSCর মাধ্যমে একটা নতুন নিয়োগের কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে। সেটা হচ্ছে আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার 2024। ঠিক আছে, তো এর সম্বন্ধে পুরো ডিটেলে আজকে এই ভিডিওটা মানে যেটা বলেছি এখানে A to Z তথ্য তোমাদেরকে দেব। এই যে পরীক্ষাটা হবে সেটার এক্সাম প্যাটার্ন কী থাকবে, কোয়ালিফিকেশন কী থাকছে, এজ লিমিট কী থাকছে, প্রিভিয়াস ইয়ারে কাট আপ কত ছিল, কোশ্চেন কীরকম ছিল এবং জব প্রোফাইল কী আছে, কি কাজ করতে হবে, কোথা থেকে কী, সমস্ত কিছু কিন্তু এইটা আমরা আলোচনা করবো এই ভিডিওটার মধ্যে। কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে। মোস্ট প্রবাবলি তোমাদের 273 মতো পোস্ট রয়েছে। এটা অফিসিয়াল নোটিশ আসলে পরে তখনই তোমাদের এটা বোঝা যাবে যে এটা কত তোমাদের পোস্ট রয়েছে। ঠিক আছে, তো অনেকে তোমাদের কোশ্চেন ছিল দাদা এটার কোয়ালিফিকেশন কি, এজ লিমিট কত, এক্সাম প্যাটার্ন কি, কোশ্চেন কীরকম হয়, মোস্ট প্রবাবলি এটা তোমাদের জব প্রোফাইলটা কি, সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে আলোচনা হবে। ইনডেপথ আলোচনা করব, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। ওকে, তো প্রথমে কোয়ালিফিকেশন যদি আমি দেখি তাহলে তুমি যদি যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে একদম ডিগ্রি কোর্স থাকে, ঠিক আছে, ডিগ্রি এবং যা তোমার কোর্স আছে যেগুলো তোমার ইকুইভ্যালেন্ট ডিগ্রি কোর্সের জন্য, সেটা তুমি কোনো রকম পাস মার্কস জাস্ট 33.33% যদি হয় তাহলেও তুমি তোমার কিন্তু এই জবটার জন্য তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিটটা এখানে আগের বছর, এটা কিন্তু 2019-এ তোমাদের লাস্ট বেরিয়েছিল, তখন কিন্তু 39 ছিল। ওকে, তো এবার নতুন নোটিফিকেশানে কি আসবে সেটা কিন্তু তোমাদের দেখার বিষয়, হয়তো 40 করে দিল বা ওটাই ওরকমই রাখলো, আনচেঞ্জ থাকলো, সেটা তোমাদের কিন্তু পরবর্তীতে আসলে দেখা যাবে। প্রিভিয়াসলি কিন্তু এইটা পর্যন্ত ছিল। ওকে, আর কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান জাস্ট আমরা যেরকম WBCS-এ বসি বা মিসলেনিয়াসে বসি, প্লেন গ্র্যাজুয়েট যেরকম, তুমি প্লেন গ্র্যাজুয়েট তুমি এই এক্সামের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, তাহলে কোয়ালিফিকেশন নিয়ে কোনো রকম সমস্যা রইল না। এবার হচ্ছে তোমাদের আগের বারে যেটা বেরিয়েছিল সেটা কিন্তু MSMEর জন্য বেরিয়েছিল। ঠিক আছে, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য বেরিয়েছিল। এই পরীক্ষাটা কিন্তু তখন হয়েছিল এবং এর যে এক্সাম প্যাটার্নটা ছিল সেটা ছিল তোমাদের 100 মার্কসের। কোশ্চেন ছিল কত, 100 মার্কসের, সময় ছিল 1.5 ঘন্টা। পরীক্ষা কিন্তু একটাই হয়েছিল, একটা পরীক্ষা, একটা প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে প্লাস একটা ইন্টারভিউ হবে। মানে তুমি জাস্ট একটা পরীক্ষা দেওয়ার পর যদি পরীক্ষা দিয়ে পাস করতে পারো, পাস করলে তোমার একটা ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে বা পিটি হবে। পিটির পর কিন্তু তোমাদের এখানে মেরিট লিস্ট চলে আসবে। ঠিক আছে, এবং এখানে যে তোমাদের পরীক্ষাটা হবে সেটা কিন্তু অবজেক্টিভ টাইপ MCQ হবে, MCQ প্যাটার্নে হবে। এবং এখানে দেখো 75টা কোশ্চেন যেটা থাকবে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজের থাকবে ইনক্লুডিং সায়েন্স। এখানে কিন্তু সায়েন্সের কোশ্চেন প্রচুর থাকবে, যেমন আমাদের মিসলেনিয়াসে যেমন থাকে না সায়েন্স অ্যান্ড স্ট্যাটিক কোশ্চেন, সায়েন্স। হিউম্যানিটিস বলতে এখানে নতুন করে কোনো বোঝানো হয়নি, হিউম্যানিটিস বলতে জেনারেল স্টাডিজ যে সাবজেক্টগুলো আমাদের হয়, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ঠিক আছে, এইগুলোকে বোঝানো হয়েছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এখানে কিছু কিছু কিন্তু থাকে। ইন্ডাস্ট্রিয়ালের কিছু পোর্শনটা তোমাদের এখানে থাকে, ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া এর থেকে কতগুলো, এবং মেন্টাল এবিলিটি টেস্ট এবং এরিথমেটিক, এইগুলো নিয়ে তোমাদের জাস্ট তোমাদের জিকে পোর্শনটা, জেনারেল স্টাডিজ এই পোর্শনটা তোমাদের 75টা কোশ্চেন থাকবে, এবং মেন্টাল এবিলিটি টেস্ট এবং এরিথমেটিক। মেন্টাল এবিলিটি টেস্ট বলতে তোমাদের ওই রিজনিংয়ের কিছু পোর্শন থাকবে সেগুলো, এবং জাস্ট কোর একদম এরিথমেটিকের কোশ্চেন থাকবে, সেগুলো হচ্ছে তোমাদের 25 নম্বরে। সর্বসাকুল্যে আমাদের কোশ্চেন থাকবে 100টা এবং তোমাদের মার্কসও থাকবে 100টা। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 মার্ক করে তোমাদের থাকবে, 1 মার্ক করে কিন্তু রয়েছে। আর যেটা তোমাদের যে ম্যাথের যে কোশ্চেনটা থাকবে সেটা একদম মাধ্যমিক লেভেলে বলেই দিয়েছে, মাধ্যমিক লেভেলে তোমাদের কোশ্চেন থাকবে। দেখো এই যে ম্যাথের কোশ্চেনগুলো কিন্তু খুবই মোটামুটি ইজি টু মডারেট থাকবে, কিন্তু এই যে তোমাদের জিকে 75খানা কোশ্চেন রয়েছে এইটা কিন্তু তোমাদের ওই মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টে যে তোমাদের নোটিফিকেশন বেরিয়েছে, সেই যে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টে যে সায়েন্স, টেকনোলজি, তারপরে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এইগুলো কিন্তু তোমাদের এই পোর্শনও থাকবে। ঠিক আছে, তাহলে মিসলেনিয়াসে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের যদি ভালো করে প্রিপারেশন নিতে পারো, একটা ঢিলে দুটো পাখি, মানে এখানে আইডিওর জন্য হয়ে যাবে, তোমাদের মিসলেনিয়াসের জন্য হয়ে যাবে। ঠিক আছে, প্যাটার্ন কিন্তু সেম আছে। এরপর চলে আসি প্রিভিয়াস ইয়ারে কাট অফ কত ছিল। দেখো আনরিজার্ভ ক্যাটাগরি যাদের ছিল 2019-এর, এটা তোমাদের কাট অফ বলছি, একটা প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল, এই প্রিলিমিনারিতে তোমাদের এখানে ইন্টারভিউর জন্য যে ডাক এসেছিল সর্বলাস্ট যে, তার কিন্তু 78% ছিল জেনারেলদের। ঠিক আছে, এর ওবিসি এবি দেখো 73, 75, এখানে তোমাদের এসসিদের 70, এসটিদের 60, স্পোর্টস পার্সনদের ছিল তোমাদের 66, এরকম তোমাদের রয়েছে। এইগুলো হচ্ছে তোমাদের ইয়ে, তার মানে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 80-র কাছাকাছি তোমাদের কিন্তু টার্গেট মারতে হবে এই এক্সামটা পাস করার জন্য। নট এ ম্যাটার অফ জোক, অনেক বেশি তোমাদের পড়াশোনা করতে হবে এখানে। তো এই জন্য কিন্তু তোমাদের কিন্তু ভালো করে প্রিপারেশনটা নিতে হবে। ঠিক আছে, এটা গেল আমাদের কাট আপ। এবার হচ্ছে আমাদের জব প্রোফাইল। দেখো
আগের বারে যেটা বেরিয়েছিল 2024-এ যেটা বেরোবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি কমার্স আর এন্টারপ্রাইজেস ক্ষেত্রে বেরোবে। এর যে জব প্রোফাইলটা সেটা আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে তোমাদের বলে দেবো যে এখানে কীরকমভাবে তোমাদের রিক্রুটমেন্ট হবে, কোথায় কোথায় পোস্টিং হতে পারে, কী বৃত্তান্ত সমস্ত কিছু। দেখো 2019-এ যেটা ছিল দেখো এখানে পুরোপুরি লেখা রয়েছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজে তোমাদের এমএসএমই যে রয়েছে সেখানে। তাহলে আগের বারে যেটা হয়েছিল সেটা কিন্তু বিডিও অফিসে মেনলি তোমাদের হয়েছিল, ঠিক আছে। তো বিডিও অফিসে কী থাকে, একটা এখানে তোমাদের বিডিও থাকলো, বিডিওর পরে নিচে কে থাকে আমরা সকলেই জানি জয়েন্ট বিডিও থাকলো এখানে 2 নম্বর। এবার জয়েন্ট বিডিওর নিচে কে থাকলে পিডিও মানে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার। এই যে এটা হচ্ছে আমাদের তোমরা জানো WBCS গ্রুপ এ অফিসার, এটা হচ্ছে WBCS গ্রুপ সি অফিসার। আর এই পিডিও মানে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার যেটা কিন্তু আমাদের WBCS এ যেটা হয় সেটা হচ্ছে WBCS আমাদের গ্রুপ ডি অফিসার, ঠিক আছে। এই পিডিও এবং আইডিও এই জয়েন্ট বিডিওর নিচে কিন্তু থার্ড ক্যাটাগরি অফিসার হিসেবে তোমরা এখানে কাজ করবে। মানে প্রিভিয়াসলি যারা পেয়েছিল তারা কাজ করেছিল। এবার এখানে এই বছরে 24 সালে যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি কমার্স আর এন্টারপ্রাইজে যদি আসে সেখানে কোস্টের ক্যাটাগরিগুলো কোথায় কীভাবে হবে সেটা পরবর্তী ভিডিওতে আমরা বলে দেবো। এবার যদি এমএসএমই ক্ষেত্রেও তোমাদের কোনো জায়গায় দেখা গেলো এমএসএমই ক্ষেত্রেও তোমাদের পড়ছে পোস্টিং, তখন কিন্তু এরকম বিডিও অফিস থাকবে, বিডিও থাকবে এবং বিডিওর সঙ্গে রিলেশনশিপ যদি ভালো থাকে তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু যে আপগ্রেডেশন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, খুব ভালো হয় তোমাদের। এই ক্ষেত্রে তোমাদের পোস্টিংয়ের যে নিয়ার বাই সিটি বা তোমাদের নিজস্ব এলাকার মধ্যেও কিন্তু হয়ে যাওয়ার চান্স থাকে কয়েক বছরের মধ্যে, ঠিক আছে। এবং তুমি এখানে যখন আইডিও হিসেবে জয়েন করবে এখানে তুমি পঞ্চায়েত সমিতি এক্স অফিসের সেক্রেটারিও কিন্তু হয়ে যাবে, একদম অটোমেটিক্যালি হবে এটা তোমাদের। এখানে কোনো রকম তুমি সমস্ত কিছু কিন্তু তোমার দায়ভার এখানে তোমাদের থাকবে, ঠিক আছে। পোস্টটা কিন্তু খুবই ভালো পোস্ট এবং তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ খুব ভালো করে প্রিপারেশন নিতে থাকো। এবং তোমাদের এবার যেটা দেখাবো প্রিভিয়াস ইয়ারে কীরকম 2019 সালে কোশ্চেনগুলো এসেছিলো। দেখো এখানে ফ্ল্যাট তোমাদের দেখো একদম পুরো যে ইন্টারেস্টের কোশ্চেনগুলো এসেছিলো, পার্সেন্টেজের কোশ্চেনগুলো এরকম করে এসেছিলো, প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন এরকমভাবে এসেছিলো। এখানে দেখো সায়েন্সের কোশ্চেন অনেক ছিল, সায়েন্সের কোশ্চেন খুব বেশি ছিল। আবার এখানে তোমাদের বুকস অ্যান্ড স্ট্র্যাটেজিকের বুকস অ্যান্ড অথার থেকে দেখো কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের মহাবিদ্রোহ হিস্ট্রি যে মহাবিদ্রোহ ছিল মানে মডার্ন হিস্ট্রি থেকে এখানে দেখতে পাচ্ছি। এখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার এখানে দেখো তোমাদের যেরকম টাইম অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন ম্যাথ এসেছিলো। এখানে দেখো তোমাদের নাম্বার যে কোডিং ডিকোডিং রিজনিংয়ের কোডিং ডিকোডিং থেকে এসেছিলো। আবার তোমাদের এখানে টেকনোলজি থেকে কোশ্চেন এসেছিলো 2-1 মোবাইল কমিউনিকেশন থেকে। এবার সায়েন্সের কোশ্চেন এখানে দেখো দেখা যাচ্ছে। এখানে হচ্ছে তোমাদের স্ট্যাটিক জিকে থেকে তোমাদের কিন্তু কোশ্চেন এসেছিলো। স্ট্যাটিক জিকে থেকে কিন্তু অনেক কোশ্চেন এসেছিলো এই আইডিও এক্সামে, আগামী দিনে আরও আসবে, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমাদের এখানে দেখো সারপ্রাইজিংলি এখানে কিন্তু ওই ইংলিশের সিনোনিম অ্যান্টোনিমে কিন্তু অনেকগুলো কোশ্চেন মানে মোটামুটি 6খানা কোশ্চেন আমরা আগের বারে দেখতে পেয়েছিলাম। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সিনোনিম অ্যান্টোনিম এগুলোও কিন্তু তোমাদের রয়েছে। মানে WBCS যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো, মানে মোটামুটি পিএসসি ওরিয়েন্টেড যারা পড়াশোনা করছো তাদের জন্য এই পোস্টটা কিন্তু খুব ভালোই আছে, খারাপ নয়। এবার এখানে দেখো তোমাদের এখানে ম্যাথের যে কোশ্চেনগুলো দিয়েছিল এখানে দেখো সিনোনিম অ্যান্টোনিমের কোশ্চেন তোমাদের রয়েছে। তো এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো এসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের কি হলো, পুরো তোমাদেরকে বলে দিলাম যে এজ লিমিট কী আছে না আছে সমস্ত কিছু সব কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে। এইভাবে তোমরা প্রিপারেশন নাও। প্রিপারেশন এবার নেবে কীভাবে তোমরা দেখো, তোমাদের জন্য একটা খুশির খবর যেটা অ্যানাউন্সমেন্ট বলা যেতে পারে সেটা হচ্ছে তোমরা ভিশন WBCS যে জেনারেল কম্বাইন্ড ব্যাচ আমরা শুরু করেছিলাম, তোমরা অনেকে এনরোল করেছো, প্রচুর সংখ্যক স্টুডেন্ট এনরোল করেছো। তোমাদের এই ব্যাচের মধ্যে আমি আইডিওর যে এক্সামিনেশনের মক টেস্টটা আমি এখানে ইনক্লুড করে দেবো, ঠিক আছে। মানে তোমরা যারা আমাদের ওই ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপটা খুলবে, তারপরে এই যে WBPSC সেকশনে যাবে, তারপর জেনারেল কম্বাইন এই সেকশনটাতে যাবে, যাওয়ার পর কন্টেন্ট সেকশনে যাবে, যাওয়ার পর 5টা জিনিস দেখতে হবে। তখন কিন্তু 4টে ছিল। দেখো ফুড এসআই পরীক্ষা, মিসলেনিয়াস, যে কোনো 5টা পরীক্ষার জন্য একটাই ব্যাচ, ক্লার্কশিপ এবং পিএসসি আইডিও 2024 এবং কলকাতা পুলিশ এসআই 2023। পরবর্তীতে যত পরীক্ষা তোমাদের আসুক না কেন আমি এখানে জেনারেল কম্বাইন্ড ব্যাচে একদম ফ্রি অফ কস্ট তোমাদের এখানে কিন্তু অ্যাড হয়ে। এবার যারা অ্যাড হয়ে আসো তারা তো এখান দিয়ে এই ফেসিলিটিটা পেয়েই যাবে, কেন আইডিওর জন্য যা যা স্টাডি মেটেরিয়াল দরকার, কিছু ইন্ডাস্ট্রিয়ালের স্টাডি মেটেরিয়াল দরকার, সায়েন্সের কিছু স্টাডি মেটেরিয়াল দরকার, ওগুলো আমি আইডিও যে সেকশনটা বানিয়েছি এখানে আমি পোস্ট করে যাব এবং তোমরা এখান থেকে বেনিফিটেড হতে থাকবে। এবার নতুন স্টুডেন্ট যদি কেউ আমাদের এই আইডিও বা এই জেনারেল কম্বাইন্ড ব্যাচটাতে এনরোল করতে চাও তাহলে কীভাবে করবে, দেখো এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে আমি ভিশন কম্পিটিটিভ এক্সামে অ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি। অ্যাপটা ডাউনলোড করবে, ডাউনলোড করার পর তোমরা ইনস্টল করবে, ইনস্টল করে WBPSC সেগমেন্টে যাবে। ওকে, এখানে যাওয়ার পর দেখো জেনারেল কম্বাইন্ড ব্যাচ 1 মিসলেনিয়াস ফুড এসআই প্রথমেই দেখবে এই ব্যাচটায় চলে যাবে। এখানে যাওয়ার পর নিচের দিকে পেমেন্ট অপশন থাকবে। এই ব্যাচের হচ্ছে তোমার
একটাই পেমেন্ট, সেটা হচ্ছে 1026 টাকা 4 বছরের জন্য। মানে প্রতি বছর যদি তুমি ধরো ওই 200-250 টাকা করে তোমার কিন্তু পড়ছে, ইয়ারলি 250 টাকা করে তোমাদের কস্টিং। তো এখানে আইডিও যে পরীক্ষাটা তোমাদের হবে পরবর্তীকালে, আমি মোটামুটি 25টা 30টা ফুল লেন্থ টেস্ট যতগুলো থাকবে একদম পুরো এক্সাম স্পেসিফিক আমি তোমাদের এখানে প্র্যাকটিস করিয়ে দেবো, রিভিশন মেথড দিয়ে দেবো। সেইভাবে কিন্তু তোমাদের কি হবে, এখানে এই কোর্সটার মধ্যে তোমরা এনরোল করলে পরে এই ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ যতগুলো আসছে, পিএসসি যতগুলো পরীক্ষা হবে এবং আইডিও, পরবর্তীতে তোমাদের ফায়ার অপারেটর আসবে সেটাও আমি এখানে ইনক্লুড করে দেবো, তার মক টেস্ট এখানে ইনক্লুড করে দেবো। যতগুলো পিএসসি তোমাদের পরীক্ষা নেবে এই বছরে আমাদের এই ব্যাচের মধ্যে একদম ফ্রিতে তোমাদের অ্যাড হতে থাকবে। তোমরা কিন্তু এই ব্যাচটা অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে যাও। তো যারা করেছো তারা তো এই ব্যাচের মাহাত্ম্য বুঝেই নিয়েছো, তাদের জন্য কিন্তু একদম পুরো নতুন করে কিছু বলার নেই। যারা করোনি, যারা জানো না, তারা কিন্তু করে নাও। অ্যাপের লিঙ্ক নিজে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন হয়ে যাও, ঠিক আছে? তো এটা হচ্ছে আইডিওর পুরো একদম তোমাদের প্রসিডিওর বলে দিলাম কীভাবে কীভাবে হচ্ছে। এইভাবে তোমাদের জব প্রোফাইল রয়েছে, এখানে তোমাদের কাট অফ ছিল, এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন রয়েছে, এখানে কোয়ালিফিকেশন রয়েছে, সমস্ত কিছু আলোচনা ইনডেপথ আলোচনা করে দিলাম। এরপর নোটিফিকেশন বেরোলে পরে তোমাদেরকে আরও ডিটেলে তোমাদেরকে বলে দেবো কী পড়বে না পড়বে, কোথা থেকে পড়বে, কী হবে না হবে। আমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচটা তুমি যদি জয়েন করে নাও, তোমাকে আর নতুন করে কিচ্ছু ভাবতে হবে না যে কোথা থেকে পড়বো, কী পড়বো, কোথায় যাবো, মক টেস্ট কোত্থেকে দেবো, রিভিশন প্ল্যান কী থাকবে, সমস্ত কিছু আমি এখানে করাচ্ছি। তো তোমরা কিন্তু অনেক বেশি বেনিফিটেড হবে, ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।